হাই সবাইকে, তনুশ্রী নেল আর্ট একাডেমিতে সবাইকে স্বাগত। একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি, সেলফ নেল এক্সটেনশন। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে কী করছি। তো সবার প্রথমে আমি এখানে একটা টিস্যুর মধ্যে একটু অ্যাসিটোন নিয়ে ভালো করে নেলগুলোকে ক্লিন করে নিয়েছি। দেন কিউটিক্যাল এরিয়াতে আমি কিউটিক্যাল সফটনারের ইউজ করেছি, যাতে কিউটিক্যালটা আমার সফট এনাফ হয়ে যায়। দেন আমি এখানে একটা পুষারের সাহায্যে কিউটিক্যালগুলোকে পুশ ব্যাক করে নিচ্ছি। তারপর আমি এখানে ইউজ করছি নেল ড্রিলের সাহায্যে আমি কিউটিক্যালটাকে ওপেন আপ করে নিচ্ছি। আর সেম বিটস দিয়ে আমি নেলটাকে পুরো ফাইল করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে ফাইলারের ইউজ করতে পারো। দেন আমি নেলের এক্সেস ডাস্টগুলোকে ডাস্ট অফ করে নেব। তারপরে আমি এখানে কিউটিক্যাল কাটারের সাহায্যে কিউটিক্যালগুলোকে কাট করে নিয়েছি। কিউটিক্যালগুলোকে কাট করার সময় খেয়াল রাখবে যাতে ওভার কাট না হয়ে যায়, ফলে আমাদের ক্লায়েন্টের হাত থেকে ব্লাড বেরিয়ে যাওয়ার চান্সেস থাকে। দেন আমি একটা বাফারের সাহায্যে নেল সারফেসটাকে বাফ করে স্মুথ এনাফ করে নিয়েছি, যাতে আমার নেল অ্যাপ্লিকেশনটা খুব ভালোভাবে হয়ে যায়। তো দেখো, এখানে বাফারের সাহায্যে বাফ করে আমি এক্সেস ডাস্টটাকে ছেড়ে নিয়েছি। দেন অ্যাসিটোন দিয়ে আমি ভালো করে আবার নেলটাকে ক্লিন করে নিয়েছি, যাতে আমার গ্লুটা দিয়ে বসানোর সময় একটু ডাস্ট না থাকে। তারপরে আমি এখানে ডিহাইড্রেটারের ইউজ করছি। তোমরা চাইলে নেল টিপস বসানোর পরে ডিহাইড্রেটার ইউজ করতে পারো। তো আমি এখানে একটা একটা করে নেল টিপস সিলেক্ট করে নিয়েছি। আমি আজকে ডিকার টিপস ইউজ করছি। তো টিপসগুলোকে সিলেক্ট করার পর আমি গ্লু দিয়ে নেল টিপসগুলোকে বা একটা একটা করে বসিয়ে নেব। তো তোমাদের বলে রাখি, আমার পুজোর স্পেশাল অফার চলছে। তো তোমরা যারা যারা এখনও ডেট বুক করোনি, ঝটপট ডেটগুলোকে বুক করে নাও। স্ক্রিনে দেওয়া নাম্বারটায় আমার সাথে কন্ট্যাক্ট করে তোমরা নিজেদের ডেটগুলোকে বুক করে নিতে পারো। কিছু লিমিটেড স্লটই আর ফাঁকা আছে। তো তোমরা যারা যারা চাইছো পুজোতে নিজেদের নেলসগুলোকে খুব সুন্দর করে তুলতে, তো ঝটপট বুক করে নাও। তো দেখো, এরপরে আমার সবকটা নেলস বসানো হয়ে গেছে। এবার আমি নেল টিপস কাটারের সাহায্যে নেলগুলোকে কেটে নেব। তো তোমরা যে সাইজটা চাইছো সেই সাইজের থেকে একটু বড় কাটবে, ফলে কি শেপের সময় শেপ করার পর আমরা যা সাইজটা চাইছিলাম সেটা আমাদের মন মতন হয়ে যায়। তো আমি আজকে করছি হচ্ছে স্কোয়ার নেলস। তো স্কোয়ার নেলস করার জন্য আমি ভালো করে দেখো আগে শেপটাকে নিট করে নিচ্ছি। দেন আমি এখানে ইউজ করছি ড্রিলারের সাহায্যে আমি ব্লেন্ডিং লাইনটাকে ভালো করে ব্লেন্ড করে নেবো অ্যান্ড পুরো নেল সারফেসটাকে ভালো করে ফাইল করে নেবো। তোমরা এখানে ফাইলারের ইউজ করতে পারো। দেন আমি ভালো করে ফাইল করে নেওয়ার পর ডাস্টটাকে ঝেড়ে নিয়ে এখানে হার্ড বাফারের সাহায্যে আমি নেল সারফেসগুলোকে ভালো করে বাফ করে নিচ্ছি। বাফ করে নেওয়ার পর আমরা সেম আবার ডাস্ট ব্রাশের সাহায্যে ডাস্টগুলোকে ভালো করে ক্লিন করে নেবো। দেন আবার অ্যাসিটোনের সাহায্যে আমরা ভালো করে নেলগুলোকে মুছে নেব, যাতে আমাদের নেক্সট স্টেপটা করার সময় সুবিধা হয়। তো আমি আজকে করবো হচ্ছে অ্যাক্রিলিক এক্সটেনশন। তো অ্যাক্রিলিক করার আগে আমাদের আগে বেস কোট অ্যাপ্লাই করতে হয়। তো বেস কোটটাকে আমি প্রত্যেকটা নেলে অ্যাপ্লাই করে 60 সেকেন্ডের জন্য কিওর করে নেব। আর অ্যাক্রিলিকের ক্ষেত্রে বেস কোট, ডিহাইড্রেটার আর প্রাইমারটা খুব জরুরি, তো ওটা স্কিপ করবে না। তো নেক্সট আমি এখানে ইউজ করছি হচ্ছে ক্লিয়ার অ্যাক্রিলিক পাউডার আর মনোমার, আর ব্রাশটা ইউজ করেছি হচ্ছে 10 নম্বরের ব্রাশ। তো তোমরা তোমাদের মন মতন কালার অ্যাক্রিলিক পাউডার নিয়ে ভালো করে তোমরা বেসটাকে করে নেবে। বেসটাকে করে নেওয়ার পর মনে রাখবে অ্যাক্রিলিক সবসময় এয়ার ড্রাই হয়, তো আমাদের এই ক্ষেত্রে ইউভি ল্যাম্পের কোনো প্রয়োজন পড়ে না। তো অ্যাক্রিলিকটা একটু টাইম দেবো আমরা করার পর, কিছু সেকেন্ডের টাইম দেবো। ভালো করে ড্রাই হয়ে যাওয়ার পর আমরা এখানে ইউজ করবো হচ্ছে ড্রিলারের সাহায্যে আমরা নেল সারফেসটাকে ভালো করে ফাইল করে নেবো, আর যে জায়গাটা আমাদের আনইভেন রয়েছে সেটাকে ইভেন করে নেবো। তো দেখো, আমি প্রত্যেকটা নেলসকে ভালো করে অ্যাক্রিলিক দিয়ে আগে বেসটাকে করে নিয়েছি। দেন আমি এখানে সেম ড্রিলারের বিডস ইউজ করছি। ড্রিলারের বিডসের সাহায্যে আমি ভালো করে আগে কিউটিক্যালের এরিয়াটাকে নিট করছি, দেন পুরো সারফেসটাকে ভালো করে ফাইল করে নিচ্ছি। তো আমরা ড্রিলারের সাহায্যে করার পরও সাইডে যদি তোমাদের কোনো জায়গায় কোনো প্রবলেম হয়, তো সেটা ফাইলারের সাথে শেপটাকে আরেকবার নিট করে নেবে। দেখো, আমি সবকটা নেলকে ভালো করে ড্রিলারের সাহায্যে ড্রিল করে ইভেন করে নিচ্ছি। আর যে জায়গাগুলো আমার মনে হচ্ছিলো একটু উঁচু আছে, সেই জায়গাগুলোকে একটু ভালো করে ফাইল করে নিচ্ছি। আর কিউটিক্যালের পোর্শনটাকেও ভালো করে করবে। কিউটিক্যালের পোর্শনটা যদি নিট না হয়, তো আমাদের নেলটা দেখতে অতটা ভালো লাগে না। তো দেখো, সবকটা নেল আমরা ফাইল করে নিয়েছি। দেন এক্সেস ডাস্টটাকে ঝেড়ে নিয়ে আমি আবার বাফারের সাহায্যে ভালো করে বাফ করে নেব। তো বাফ করার পর আমাদের সেম প্রসেস আবার ভালো করে ওটাকে ক্লিন করব, যাতে আমাদের কালার অ্যাপ্লিকেশনের সময় কোনো প্রবলেম না হয়। আমি সবকটা নেলকে ভালো করে বাফ করে নিয়েছি। বাফ করার পর আমি আবার ডাস্টগুলোকে ভালো করে অ্যাসিটোনের সাহায্যে ক্লিন করে নিয়েছি। তারপর আমি এখানে কালার অ্যাপ্লাই করব। তো আমার ডিজাইন অনুযায়ী আজকে আমার ডাস্ট গ্লিটারের নিট ছিল, তো আমি বেস কোটের সাহায্যে মিক্স করে ডাস্ট গ্লিটার অ্যাপ্লাই করেছি। তোমরা লিকুইড গ্লিটারও অ্যাপ্লাই করতে পারো। আর একটা স্টাইপার ব্রাশের সাহায্যে যেই জায়গাটা আমার গ্লিটারের প্রয়োজন, সেই জায়গাটায় আমি এখানে গ্লিটারটা অ্যাপ্লিকেশন করে নিয়েছি। আর আর অন্য নেলসগুলোতে আমার যে কালারটা অ্যাপ্লাই হবে, মানে বেস কালারটা, সেই কালারটা আমি অ্যাপ্লাই করে আমি আগে 60 সেকেন্ডের জন্য কিওর করে নিচ্ছি।
তারপর আমি আবার সেকেন্ড কোট দেবো। তো আর গ্লিটারটার উপর আমি কিছু ডাস্ট ফয়েলের ইউজ করেছি, যাতে আমার দেখতে নেলটা আরও ভালো লাগে। তো আমি এখানে ভালো করে সেই জায়গাগুলো, যে জায়গাটা ফয়েলের দরকার ছিল সেই জায়গাটা আমি ফয়েল অ্যাপ্লাই করে নিয়েছি, আর সেকেন্ড কোটটাও সাথে আমি একবারে অ্যাপ্লাই করে নিচ্ছি, দিয়ে আবার কিওর করে নিয়েছি। তারপর আদার্স নেলগুলোতে যে কালারটা হবে আমার ডিজাইন অনুযায়ী, সেই কালারটা আমি অ্যাপ্লাই করে দুটো কোট দিয়ে, প্রত্যেকটা আঙুলে দুটো কোট দিয়ে আমি আবার 60 সেকেন্ড করে কিওর করে নিয়েছি। তো আমার ডিজাইন অনুযায়ী আমার এখানে ফ্রেঞ্চ ছিল, তো আমি দেখো হোয়াইট কালার দিয়ে উপরে ফ্রেঞ্চটাকে ড্র করে নিচ্ছি। তো ফ্রেঞ্চ করার সময় একটা একটা করে আঙুল করা আমি প্রেফার করি, ফলে কী হয় আমার ডিজাইনটা আর নিট থাকে অ্যান্ড কোনোটা নষ্ট হয়ে যায় না। তো আমি ভালো করে সব কটাতে ফ্রেঞ্চ করে নিয়েছি, ফ্রেঞ্চ করার পর সেটাকে কিওর করে নিয়েছি। আর আদার্স দুটো আঙুলে আমার এখানে হ্যান্ড পেন্টিং ছিল তো ম্যাটের ওপর, তো আমার সেটা ভিডিও নেওয়া আর পসিবল হয়ে ওঠেনি। তো তোমরা দেখো আমি লাস্ট ফিঙ্গারটা তো ফ্রেঞ্চ করছি, ফ্রেঞ্চ করে সেটাকে কিওর করব। কিওর করার পর আমি এখানে ওই আঙুলগুলোতে টপ কোট ইউজ করে নিয়েছিলাম। আর বাদ বাকি দুটো আঙুলে দেখো আমি এখানে ম্যাট কোট অ্যাপ্লাই করেছি, দেন আমি সেম হোয়াইট কালার দিয়ে ওর ওপরে ডিজাইন করেছি, হ্যান্ড পেন্টিং করেছি, আর সাথে সামান্য একটু গ্লিটারের টাচ আপ দিয়েছি। তো এইটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো তোমরা জানিও কেমন হয়েছে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর যারা যারা চাইছো নেল করতে, ঝটপট আমার স্ক্রিনে